জুনিয়র বিশ্বাস গ্রেপ্তার, স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়, কিন্তু এই বিশ্বাস ব্রাদার্স তাদের বিরুদ্ধে তো ক্ষোভের পাহাড়। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস বললে সুরুচি সংঘের কথা মনে হয় না, আর এই সুরুচি সংঘে ক্ষোভের পাহাড়। আমি একটু ক্লাবের ছবি যদি আপনাদের দেখাই তাহলে দেখবেন সেই ক্লাবের ভিতরে ঠিক কি কি রয়েছে আপনাদের দেখাবো। কিন্তু তার আগে এই যে ক্ষোভের পাহাড়ের কথা বলছিলাম, সুরুচি সংঘের রীতিমতো ভাঙচুর হয়, উত্তেজিত জনতা রীতিমতো ভাঙচুর চালায়। গতকাল রাত থেকে যে ছবি আমরা দেখেছি, স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই কোথাও গিয়ে ভয় আউট সাধারণ মানুষের, মুখ খুলছেন সবাই। তার জন্য প্রত্যেককে সরিয়ে দিচ্ছে এবং এই মুহূর্তে যাতে কোনো রকম ভাবে উত্তেজনা না ছড়ায় তার জন্য সমস্ত রকম। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, অভিজিতের কাছে যাবো। অভিজিৎ, রাত থেকে আমরা ছবিটা দেখছি ক্ষোভের, কিন্তু এই যে সুরুচি সংঘ, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস বলেই তো সুরুচি সংঘের কথা মাথায় আসে। সেখানে বেডরুম, আলিশান ঘর, বাথরুম, একটা ক্লাবে এইসব। সোনিয়া, ক্লাবে শুধু এসব নেই, মানে বলা যেতে পারে ক্লাবে কি নেই, কি ছিল না। নিউ আলিপুর সুরুচি সংঘ ভিআইপি ক্লাব বিশ্বাস ব্রাদার্সের বিচরণ ক্ষেত্র, মানে এই 81 নম্বর ওয়ার্ড, এই 81 নম্বর ওয়ার্ডে প্রথম দুটো টার্ম কলকাতা পুরসভার প্রথম দুটো টার্মে এখানে অরূপ বিশ্বাস কাউন্সিলর ছিলেন এবং তারপর শেষ তিনবার জুই বিশ্বাস, তার ভ্রাতৃবধূ জুই বিশ্বাস, তিনি কাউন্সিলর ছিলেন। আর এই নিউ আলিপুর সুরুচি সংঘ একবার দেখানোর চেষ্টা করছি যে কিরম কিরম ছবি। বিশ্বাসে অরুচি, তাই বন্ধ হলো সুরুচি। এই পোস্টার পড়েছে, নিয়ম মেনে হবে পূজা, বিশ্বসেরা হবে, বিশ্বাসরা হবে সোজা, ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদের থাক। একের পর এক পোস্টার নিউ আলিপুর সুরুচি সংঘর এই ক্লাব ঘরে, এবং পাশে যেখানে পুজো হয়, সেই পুজোর যেখানে হয় সেখানে যে ক্লাবের রুম রয়েছে, সেই দোতলা ক্লাব রুমের তার দোতলায় সেখানে রীতিমতো খাট বিছানা পাওয়া গেছে, খাট বিছানা বালিশ, দামি দামি বেনারসি শাড়ি, একের পর এক শিশুদের জামা কাপড়, দামি বিদেশি ঘড়ি। অর্থাৎ যে সমস্ত ভিআইপিরা আসতো এই পুজোয়, এই গোটা সুরুচি সংঘের পুজোটা ছিল ভিআইপিদের জন্য। আশপাশের মানুষের কোনো প্রবেশাধিকার ছিল না, এন্ট্রি ছিল না। আর বস্তির মানুষদের তারা তো দূরস্থ। ফলে আজকে গতকাল রাত থেকেই স্বরূপ বিশ্বাস, অর্থাৎ নিউ আলিপুর সুরুচি সংঘের সচিব স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পরেই, এবং যে ছবিও আমরা দেখাচ্ছি অভিজিৎ, এই যেগুলো তুমি বলছিলে সেগুলো তো পাওয়া গেছে। এছাড়া বহু ডকুমেন্ট পাওয়া গেছে, বহু নথিপত্র পাওয়া গেছে, পুরসভার ক্ষেত্রে ভোটের কাজের বিভিন্ন নথি পাওয়া গেছে। এগুলোও সুরুচি সংঘে, মানে ক্লাবে। একদমই। এবং এই সুরুচি সংঘের যে ক্লাব ঘরে, সেখানে ভোটার পরিচয়পত্র থেকে শুরু করে যুবসাথী প্রকল্প, গত সরকারের যে যুবসাথী প্রকল্প, তারা সেখানে ডকুমেন্টস, বিভিন্ন ছেলে মেয়েদের যে ডকুমেন্টস, সিভি, কারিকুলাম ভিটে থেকে শুরু করে বিভিন্ন পুরসভার যে গুরুত্বপূর্ণ নথি, সমস্ত কিছু সেখানে মজুদ। মানে কি না ছিল বলা যেতে পারে। একটা ক্লাব ঘরের মধ্যে মানে শয়ে শয়ে সেখানে পানীয় জলের বোতল, দামি বেনারসি শাড়ি। কেন? একটা ক্লাব রুম, সেখানে ক্লাব ঘর, সেখানে থাকতে পারে কি টেবিল টেনিস বোর্ড, ক্যারাম বোর্ড, তা না থেকে সেখানে খাট রয়েছে, একেবারে তা না থেকে এখানে ওই ক্লাবেও রয়েছে বেডরুম। এবং গতকাল স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই ভয় আউট সাধারণ মানুষের। শুধু দেখা যাবে যে মানুষের ক্ষোভ কি প্রকার ছিল, কি পাহাড় সম ছিল সেই ক্ষোভ মানুষের অরূপ বিশ্বাস এদের বিরুদ্ধে। স্বরূপ বিশ্বাস আশ্রিত দুষ্কৃতীরা হঠাৎ করে এসেই স্বরূপ বিশ্বাসের নামে আমি একটু কটা কথা বলাতে আমার উপর আক্রমণ চালায়। কারা করেছিল? স্বরূপ বিশ্বাস ঘনিষ্ঠ লোকেরা। কেন এরকম করলো? ওদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য, এই নোংরা দুষ্কর্ম কাজের প্রতিবাদ জানানোর জন্য আমার উপরে এসে হামলা করেছে। এরপর এখন হাসপাতালে যাবেন? আমি এখন হাসপাতালে যাব ট্রিটমেন্ট করানোর জন্য। আমার অবস্থা খুব ব্যথা। পুলিশ তো আপনাকে রক্ষা করেছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী আমাকে থানার ভেতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে আমাকে রক্ষা করেছে। না হলে আজকে আমার কি হতো আমি নিজেও জানি না।